হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাগর। আমি আবারও চলে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাওয়ার পয়েন্টের কাজ করতে পারেন। সো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমরা তো শব্দ লিখতে পারি, অনেকগুলো ওয়ার্ড লিখি, বাট ওয়ার্ডগুলো কিভাবে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার পরিবর্তন করবো আমরা এটা পারি না। সো আপনাদের যদি আমাদের একটি ভিডিও বানিয়ে দেখাতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফন্টগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? সো প্রথমত আপনার যে কাজটি করতে হবে, আপনার ল্যাপটপ অথবা পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিসটি কিন্তু ইনস্টল থাকতে হবে। সো দেখুন, আমি কিন্তু মাইক্রোসফট অফিসটি কিন্তু আমি এখানে আমার ল্যাপটপে ওপেন করে নিয়েছি। সো অবশ্যই আপনার ল্যাপটপ অথবা পিসিতে থাকলে অবশ্যই মাইক্রোসফট অফিসটি ইনস্টল করা থাকতে হবে। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে এই লেখাগুলো আজকে আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে? সো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে, প্রথমে এই ব্লাইন্ড প্রফেশনাল এটা থেকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমটা আমি জাস্ট ওকে করে ক্লিক করে নিব। একটু ওপেন হতে সময় লাগবে, সো আপনারা একটু ধৈর্য ধরবেন। এই দেখুন, এটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু অলরেডি কিন্তু টেক্সট অলরেডি দেখুন, আপনার কিন্তু এখানে বলছে হিয়ার ইজ ইউর টেক্সট সাবমিট। জাস্ট এখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনি এখানে টাইটেল দিতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমরা আজকে লেখা কীভাবে চেঞ্জ করবো এটা শিখবো, সো আমি এখানে লিখবো ইউ ক্যান মেক আ, সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। সো আমি এখানে একটি সেন্টেন্স দিলাম, ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। তারপর আমি যদি আরও চাই আরও সেন্টেন্স এখানে নিতে পারবো, ইউ উইল ফাইন্ড, ইউ উইল ফাইল, F-I-N-E, find tomorrow, tomorrow. সো আমি যদি আরেকটি ওয়ার্ড নিতে থাকি, আর কয়েকটি সেন্টেন্স আমি এভাবে নিয়ে নিব, আই উইল, আই উইল, উইল সি ইউ লেটার, আই উইল সি ইউ লেটার। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এই কথাগুলো কিন্তু ইউজ করে থাকি। সো আমরা বেশি বেশি কয়েকটি লাইন এক্সট্রা নিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয়। সো আমি আরও কয়েকটি লাইন নিয়ে নিব যাতে আপনারা খুব ইজিলি আপনারা দেখে জাস্ট কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমি আর কয়েকটি লাইন নিব। You can do everything for me, you can do everything, every, every, THIN, everything for me, for me, everything for me. So এটা ভুল দেখাচ্ছে, সো এটাকে আমি ঠিক করে নিব, for me. সো এভরিথিং ফর মি এখানে কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে? সো আমি আরেকটা এক্সট্রা ভাবে লাইন নেব, 1 2 3 4টা হয়েছে, আমি 5টা লাইন নিব আর কি কাজের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? সো এখানে আমি আরেকটি লাইন নিব, সেটা হচ্ছে ইউ উইল eat rice daily, EIT, sorry, EAT, eat rice daily. সো দেখুন, আমি কিন্তু এক্সাম্পল হিসেবে বোঝানোর ক্ষেত্রে কিন্তু কিছু লাইন কিন্তু অ্যাড করে নিয়েছি। সো এবার দেখুন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আপনারা কিভাবে এই লেখাগুলোর কিন্তু
পরিবর্তন করবেন, অন্যরকম স্টাইল করবেন। সো প্রথমত আপনাকে দেখায়, আমি জাস্ট ইউ ক্যান এই কথাটা যদি আমি পরিবর্তন করি, প্রথম কী করতে হবে, আপনাকে এই দুইটা অক্ষর সিলেক্ট করে নিতে হবে। আপনি যেই কটা পরিবর্তন করবেন তাহলে কিন্তু আপনাকে ওইটা আগে সিলেক্ট করে নেওয়া লাগবে, ঠিক আছে? সো আপনি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আছে। সে এই অপশনগুলোর ভিতর থেকে কিন্তু আপনাকে আম, এই অপশনটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে এসে জাস্ট এই কোনায় যে এটা ক্লিক দিবেন। তারপরে দেখুন এখানে কিন্তু প্রচুর প্রকার আম, আছে, হ্যাঁ প্রচুর আছে ডিজাইন আছে। আপনি যেই ডিজাইনটা খুশি আপনি কিন্তু জাস্ট এভাবে প্রেস করলে কিন্তু দেখুন ইউ ক্যান চেঞ্জ, এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। আমি যদি চাই আমি একটি মোটাতা নিব, তাও করতে পারবো। সো আমি যদি আরেকটা নিয়ে দেখেন, আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, দেখুন এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। সো আমি যদি আ গুড রেজাল্ট আটা জাস্ট খালি যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট খালি কী করবো, আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি একটি ওয়ার্ড নিব বেছে। আবার দেখুন এই যে এখানে এই যে ত্রিভুজ আকৃতির কোণায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা যদি আমি এটার ভিতরে গেলে কিন্তু আরও 5-7টা ফন্ট এখানে কিন্তু অ্যাড রয়েছে। আপনি কিন্তু এখান থেকেও চাইলে এই দেখুন কতগুলো ফন্ট এখানে আছে, এখান থেকে কিন্তু নিতে পারবেন। সো আমি যদি এটা নিই, তো দেখুন এটা কিন্তু মোটা হয়ে এবং বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? সো আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এভাবে কিন্তু আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। কথার কথা আমি এখানকার এই 3 লাইনের ফন্ট চেঞ্জ করব, ঠিক আছে? সো 3 লাইনে ফন্ট চেঞ্জ করতে হলে 3টা সেন্টেন্সে, তো প্রথম এই 3টা সেন্টেন্সে কি আপনাকে কিন্তু কপি করতে হবে, মার্ক করতে হবে। মার্ক করার পর যে কাজটা করতে হবে, এই এখানে আহ, গিয়ে জাস্ট এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে আপনি যে কোনো স্টাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। সো আমি যদি এটা নিই, সো দেখুন এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি কথার কথা এটাকে আমি যদি একটু মোটা করতে চাই, তাহলে এখানকে ফন্ট স্টাইল থেকে কিন্তু আমি এই শব্দটা ইউজ করলে দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেছে। সো দেখুন যেই যে যেটা খুশি আপনি কিন্তু এই একটা একটা করে, কিংবা যদি আপনি এক একটা এক এক রকম ডিজাইন দিতে চান তাও পারবেন। সো আমি এটা আরেকটা রকম ল্যাঙ্গুয়েজে অন্যরকম যদি করতে চাই, সো এখান থেকে ফন্ট সাইজ নিয়ে তো দেখা যাচ্ছে আমি এটা নিব। সো দেখুন এটা কিন্তু সো এভাবে দেখুন এক একটা কিন্তু যেই কটা সিলেক্ট করবেন সেই রকম কিন্তু আপনি টাইটেলগুলো কিন্তু সাজিয়ে নিতে পারবেন। সো আমি যদি দেখা যায় এই পুরোটা এভাবে জাস্ট এভাবে সিলেক্ট করি, সো এটা যদি পুরোটা সো আমি যদি এই পুরোটা লেখাটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই পুরোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এই পুরোটা আমি জাস্ট এভাবে যদি সিলেক্ট করে নিই, নেওয়ার পরে আমি জাস্ট এখানে যাব, যে আমি জাস্ট একটা দিব, এই পুরোটা লাইন কিন্তু এই দেখুন আমি একটি ইউজ করলাম। সো এটা কিন্তু পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে আমি যদি এখান কোন লাস্টে এই 4টা সেন্টেন্স আমি এটার লেখা পরিবর্তন করব। সেইখানে যাব, গিয়ে আমার যে লেখাটা ভালো লাগে আমি কিন্তু এখান থেকে নিলে সেই লেখাটা কিন্তু ওখানেও হয়ে যাবে। সো আমি একটি লেখা নেব। সো আমি যদি এই জড়ো হাতে এই লেখাটা নিয়ে জাস্ট ক্লিক দিব, আর দেখুন ম্যাজিক, এটা কিন্তু ওই অক্ষরে কিন্তু হয়ে গেছে। দেখুন এবার লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো আপনি চাইলেন যেইভাবে খুশি আপনি কিন্তু কাস্টমাইজ আপনি এইভাবে করে নিতে পারেন। সো আমি যদি এই যে একটু পুরোটা সিলেক্ট করি, করার পর যেটা করবো আমি এটা পুরোটা লেখাটা কিন্তু আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে আমি যেখানে একটি ফন্ট ইউজ করবো, যে ফন্টটা দেখা যাচ্ছে কথা হচ্ছে এই ফন্টটা আমি ইউজ করবো। সো দেখুন এই ফন্টটা কিন্তু টিপার সাথে সাথে এই ফন্টটাতে কিন্তু হয়ে গেছে।
আর এইভাবে কিন্তু আপনারা চাইলে এভাবে স্টাইল করে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।